اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارزق ما يكتب أجيب البريك مثلا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله أستعينه وأستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة صدق الله تعالى وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত হাজিরিন আমি আজ আপনাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা গুরুত্বপূর্ণ সাইড নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন। তার মধ্যে প্রথম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান লালন পালনের ব্যাপারে আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। দ্বিতীয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারকে কিভাবে সময় দিয়েছেন, পরিবারের সাথে কেমন ব্যবহার করেছেন এবং এখান থেকে আমাদের কি শিক্ষা আছে। সম্মানিত হাজিরিন, যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি যে আপনার জীবনে সবথেকে বড় পাওয়া এবং সবথেকে বড় নিয়ামতটা কি, হয়তো আপনার উত্তর অনেক অ্যাঙ্গেল হতে পারে। কেউ দিতে পারে আমার জীবনের সবথেকে বড় পাওনা হলো আল্লাহ তাআলা আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছেন। কেউ হয়তো উত্তর দিতে পারে আমার জীবনের বড় পাওনা হলো আমি একজন এমপি বা মন্ত্রী হয়ে গিয়েছি। কেউ বা উত্তর দিতে পারে আমি একজন নেতা হয়ে গিয়েছি। এরকম অসংখ্য উত্তর আসতে পারে। তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি আপনার জীবনের সবথেকে বড় কি পেয়েছেন, তখন আমাকে আপনাকে উত্তর দিতে হবে আমি আমার জীবনে সবথেকে দামি জিনিস পেয়েছি ইসলাম। বলেন কি পেয়েছে? আবার বলেন ইসলাম। আমার জীবনের সবথেকে বড় পাওয়া হলো ইসলাম। এবং এটাকে যদি আরেকটু মার্জিত ভাষায় বলি তাহলে বলতে পারি আমার জীবনের সবথেকে বড় পাওয়া হলো আল্লাহকে। আমি আল্লাহর মতন একজন রব পেয়েছি, মালিক পেয়েছি এবং আল্লাহকে পেয়েছি। এর থেকে বড় কোনো নিয়ামত আমার জীবনে হতে পারে না। যদি আপনাকে পুনরায় জিজ্ঞেস করি এরপরে আল্লাহ তাআলাকে বা ইসলামের পরে আপনি আপনার জীবনে সবথেকে বড় নিয়ামত কি পেয়েছেন, তাহলে আমার আপনার উত্তর হওয়া চাই আমি একটা পরিবার পেয়েছি।
ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটা মানুষের আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে সবথেকে জীবনে বড় পাওয়া হলো একটা পরিবার, এবং সুন্দর পরিবার, ইসলামিক পরিবার। প্রশ্ন আসতে পারে, কেন পরিবার এত দামি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, সর্বপ্রথম তার নবুয়তকে মেনে নিলেন এবং ইসলাম গ্রহণ করলেন তার আপন স্ত্রী এবং পরিবার। সবাই যখন তাকে জায়গা দেয়নি, তখন তার পরিবার তাকে আপন করে নিয়েছিলেন। আমরা যখন দুনিয়ার কোথাও শান্তি পাই না, তখন আমরা পরিবারের কাছে ছুটে যাই। তো পরিবার হলো আমাদের জীবনে আল্লাহ তাআলা দেওয়া দ্বিতীয় সবথেকে বড় নিয়ামত। এবং ইসলামের পরে একজন মুসলমানের উচিত সে তার পরিবারকে পরিপূর্ণ ইসলামিক সাজে ঢেলে সাজাবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে পরিবারকে সাজাতে বলেছেন, তার রাসূল যেভাবে সাজানো শিক্ষা দিয়ে গিয়েছেন, সেভাবে শিক্ষা গ্রহণ করে নিজের পরিবারকে সাজানো। আমরা বাংলাদেশে 90% মুসলমান হতে পারি, কিন্তু জ্ঞানের দিক দিয়ে, ইসলামিক মাইন্ডের দিক দিয়ে আমাদের দেশে মুসলমানদের পার্সেন্টেজ মাত্র 5%। ইসলাম কি সেটা আমরা বলতে পারবো না। আমাদের ইসলাম ধর্মের সূচনা কবে থেকে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম। কবে থেকে ইসলাম দুনিয়াতে এসেছে? ইসলামের সৌন্দর্য কি? অন্যান্য ধর্ম থেকে ইসলামের বৈশিষ্ট্যটা কি? এটা আমি আপনি কেউ জানিও না, কোনোদিন জিজ্ঞাসা করি নাই এবং বলতেও পারবো না। বরং আমাদের বাংলাদেশে অনেকে আছে শিক্ষিত সমাজ, তারা নিজেদেরকে শিক্ষিত মনে করে, রাষ্ট্রীয়ভাবে বড় বড় পদ পেয়ে গিয়েছে, তারা পর্যন্ত ইসলামের সংক্ষিপ্ত ইতিহাসটাও জানে না, যে পৃথিবীতে ইসলাম কবে এসেছিল, পৃথিবীর একদম একেবারে সনাতন বা পুরাতন ধর্ম কোনটা, এটা সম্পর্কে তারা জানে না। বর্তমান হিন্দু যারা আছে, মুসলমানদেরকে একটা কথা বলে সব জায়গায় ঘায়েল করে দিচ্ছে, সেটা হলো তোমাদের ইসলাম আগে না, আমাদের হিন্দু বা সনাতন ধর্ম আগে, তোমরা আমাদের সাথে পাঞ্জাবিতে এসো না। এবং দুদিন আগে দেখলাম বাংলাদেশের টপ লেভেলের একজন ব্যক্তি, যাকে আমরা বাংলাদেশের দ্বিতীয়তম ব্যক্তি মনে করতে পারি, প্রধানমন্ত্রীর পরে সেনা প্রধান, সেও একটা হিন্দুদের পূজা পাঠের উপলক্ষ করে যে সেখানে এইভাবে বক্তব্য দিচ্ছে যে মুসলমান ধর্মের বয়স সবে মাত্র 1400 বছর, খ্রিস্ট ধর্মের বয়স 2000 বছর, হিন্দু ধর্মের বয়স 4000 বছর। এইভাবে সে বক্তৃতা দিয়ে তাদের কাছে সুনাম কামিয়ে এসেছে, কিন্তু ইসলামকে ডাউন দিয়ে এসেছে। ঠিক না বেটে? এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, আপনি কি বলতে পারবেন ইসলাম ধর্মের বয়স কতদিন? অথচ মুসলমান আপনি। ইসলাম ধর্মের 5টা শ্রেষ্ঠত্ব যদি আপনাকে জিজ্ঞাসা করি, যে আপনি যে মুসলমান, আপনি যে হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান না, অন্য ধর্ম থেকে আপনার ধর্মের 5টা সেরা সেরা গুণ আপনি আমাদেরকে পেশ করেন, আপনি বলে শোনাতে পারবেন না। আপনি জানেনই না অন্যান্য ধর্ম থেকে আমাদের ইসলাম ধর্ম কি কি সাইডে অনেক এগিয়ে আছে। না জানার কারণে বর্তমান অসংখ্য মানুষ হিন্দু হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, টাকার লোভে খ্রিস্টান হয়ে যাচ্ছে, হিন্দু হয়ে যাচ্ছে। কারণটা কি? আমি আপনি মুসলমানের ঘরে জন্ম হয়েছি, কিন্তু আদৌ ইসলাম নিয়ে আমরা গবেষণা করি নাই, ইসলামিক নলেজ আমরা কখনো মাথায় আনি নাই। আমরা জুমার দিনে ইসলামিক আলোচনা শোনার জন্য আধা ঘন্টা সময় বের করতে পারি না। ঠিক না বেটে? যখন ইকামত দেয় তখন আমরা যাই। ওই সময়টা যদি আমি প্রতিদিন বয়ান শুনতাম এবং সারা বছর বয়ান শুনতাম, তাহলে একজন খতিব সাহেব পার্ট টু পার্ট যে আলোচনাগুলো করে, এগুলো শুনতে শুনতে আপনার ইসলামিক নলেজ ডেভেলপ হয়ে যেত। এখন আসুন, সে একজন সেনাপ্রধান হওয়ার পরেও সে জানে না ইসলামের ইতিহাস কি। অথচ ইসলামের ইতিহাস হলো মানুষ ধর্ম, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করার আগেও সবাই তো কান খাড়া করেন আমার দিকে, যাদের ঘুম আসতেছে তাদের নড়াচড়া দিয়ে বসেন। ইসলামের ইতিহাস, ইসলাম পৃথিবীতে কবে এসেছে? ইসলাম পৃথিবীতে এসেছে মানুষ সৃষ্টির আগ থেকে।
কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার প্রায় 2 লক্ষ বছর আগে, কেউ বলেছেন 40,000 বছর আগে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। এবং জিনদেরকেও আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছেন এবং তাদেরকেও ইবাদত করার জন্য যে গাইডলাইন দিয়েছিলেন বা ধর্ম দিয়েছিলেন, সে ধর্মের নাম হলো ইসলাম। তো মানুষের আগে যে জিন জাতি এসেছিল তাদেরকেও আল্লাহ তাআলা যে ধর্ম দিয়েছিলেন, সেই ধর্মের নাম কি বলেন? ইসলাম। কি নাম বলেন? ইসলাম। ইসলামের শাব্দিক অর্থটা কি? ইসলামের শাব্দিক অর্থ হলো আল্লাহর সামনে নিজের সমস্ত অহংকার, আত্মগরিমা সবকিছুকে বিলীন করে দিয়ে তার সামনে সারেন্ডার করার নাম হলো ইসলাম। তার সামনে নিজেকে নত করে দেওয়া, তার সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া, তার সামনে নিজেকে সারেন্ডার করে দেওয়ার নাম হলো কি? ইসলাম। এরপরে আসেন, মানুষকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, আগে আল্লাহ তাআলা আগে বানিয়েছেন জিনকে। কাকে? জিনকে। এবং জিনদেরকে ইবাদত করার জন্য যে ধর্ম দিয়েছিলেন, সেই ধর্মের নাম কি ভাই? ইসলাম। তাহলে মানুষের আগে দুনিয়াতে ইসলাম এসেছে, ইসলাম ধর্ম এসেছে। এবার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের অবাধ্যতা বেড়ে গেল, প্রচন্ড অবাধ্য হয়ে গেল, তারা আল্লাহর ইবাদত এইভাবে করে না, আল্লাহ তাআলা তখন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠালেন। তারা সারাদিন তাদেরকে তাদের বেত দিয়ে আঘাত করে এই পৃথিবী সারা করে তাদেরকে সমুদ্র ভূপৃষ্ঠে নিয়ে গেলেন। এবং ওই সময় তারা যখন সন্ধ্যায় মিশন শেষ করে আকাশে উড়ে যাচ্ছিলেন, তখনই সে জিনদেরই জাতি ইবলিসকেও সাথে নিয়ে গিয়েছিল আসমানে। এই হলো ইবলিসের পৃথিবী থেকে আসমানে যাওয়া। ওখানে যে সে আল্লাহর ইবাদত বন্দেগী শুরু করলো, ইবাদত করতে করতে সে আল্লাহ তাআলার একান্ত নৈকট্যশীল হয়ে গেল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জিনদের অবাধ্যতায় দেখার পরে তিনি চিন্তা করলেন, আমি মানুষ জাতি বানাবো। জিনকে বানিয়েছি আগুন থেকে, আমি এবার মাটি থেকে একটা জাতি বানাবো যারা নাকি আমার কাছে সবথেকে বেশি ইবাদত বন্দেগী করবে। এবং আল্লাহ তাআলা ভাষায় কালামের মধ্যে বলেছেন, আমি মানুষকে খলিফা হিসেবে আমি বানানোর জন্য ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছিলাম। ফেরেশতারা বলল, আপনি তো জিন বানিয়েছিলেন ইতিপূর্বে, তারা তো আপনার অবাধ্যতা করেছে, আপনি কি আবার এমন এক জাতি বানাবেন? মাঝখানে বসতে পারো। তো ফেরেশতাদের কাছে যখন মশারা করলো, আল্লাহ তাআলা মশারা জিজ্ঞাসা করলেন। আল্লাহ তাআলা তো যা করবেন করবেনই, তাই না? কেন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন? দেখেন, মশওয়ারা করা, নিজের অধীনস্থদের কাছে আপনি কি করবেন সেটা একটু জিজ্ঞাসা করলে তারা খুশি হয়। তখন জিনরা, ফেরেশতারা জিনদের উপরে কিয়াস করে তারা বললেন, আপনি আবার একটা এমন জাতি বানাতে চাচ্ছেন যারা দুনিয়াতে জিনদের মতো রক্তপাত করবে, আপনার ইবাদত বন্দেগী করবে না। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন, 60 হাত লম্বা ছিল। কয় হাত বলেন? আমরা কয় হাত লম্বা? 3.5 হাত। 60 হাত লম্বা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন। এবং সে বানানোর পরে তাকে জান্নাতে তাকে শুকালেন, জান্নাতের বাতাসে শুকাইলেন, মাটির দিনে শুকাইতে হয়। এরপরে তাকে নিজের প্রাণ দিলেন। প্রাণ দেওয়ার পরে তিনি যখনই বসলেন, বসার পরে হাসি আসলো, তিনি সর্বপ্রথম বলেছিলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত যত জ্ঞান গরিমা আসবে, সমস্ত জ্ঞান গরিমা তাকে তার মাথায় সেটআপ দিয়ে দিলেন, তার মাথায় ইনস্টল করে দিলেন। ওয়া আল্লামা আদম আসমা, এই আসমা অর্থ হলো শুধু কয়েকটা নাম না, কিয়ামত পর্যন্ত যত জ্ঞান গরিমা আসবে, যত ফালসাফা বলেন, ম্যাথ বলেন, বায়ো বলেন, কেমিস্ট্রি বলেন, সব কিছু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখায় দিলেন। তার মাথায় সমস্ত ফাইল ট্রান্সফার করে দিলেন যে তুমি তোমার মাথায় এগুলো দিয়ে দিলাম। এরপরে ফেরেশতাদের সামনে তাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তাকে কিছু জিজ্ঞাসা করলেন, তিনি উত্তর দিয়ে দিলেন। কিন্তু এই উত্তরগুলো কোনো ফেরেশতাদের জানার কথা ছিল না, জানেও না। তার এই জ্ঞান গরিমা দেখে সমস্ত ফেরেশতারা সিজদায় লুটিয়ে পড়ল, কিন্তু লুটালো না শুধুমাত্র একজন ইবলিস। এরপরে ঘটনা আমরা জানি, তিনি দীর্ঘদিন জান্নাতে ছিলেন। এরপর আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠালেন। তিনি যে দুনিয়াতে আসলেন,
তিনি একজন মানুষ, একজন নবী এবং ইসলামের একজন প্রচারক হিসেবে দুনিয়াতে আসলেন। আদম আলাইহিস সালাম হলো পৃথিবীর প্রথম মানুষ এবং তিনি দুনিয়াতে এসেছিলেন আজ থেকে প্রায় 10,000 বছর আগে। বলেন কত হাজার বছর আগে? 10,000 বছর আগে তিনি দুনিয়াতে এসেছিলেন এবং তিনি ছিলেন প্রথম মানুষ, প্রথম নবী এবং প্রথম ইসলাম পালনকারী এবং প্রচারকারী। তো মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে ধর্মটা দিলেন সে ধর্মের নাম কি? ইসলাম। প্রথম মানুষ আদম এবং তার ধর্মের নাম ইসলাম এবং তাকে আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম শিক্ষিত মানুষ, লেখাপড়া জানা মানুষ এবং সমস্ত জ্ঞান গরিমার আধার বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তিনি এসে তার সন্তানদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। তিনি তাকে আল্লাহ তাআলা সহিফা তথা বই দিয়ে পাঠিয়েছিলেন। সেই বই বা কিতাব বা আসমানি কিতাব তিনি নিজে পড়ে পড়ে বাচ্চাদেরকে শিক্ষা দিতেন, শোনাতেন। তিনি 1000 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন এবং ইসলামের প্রচার করে গিয়েছেন। বলেন মানব সভ্যতার প্রথম মানুষকে, মানব সভ্যতার প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। প্রথম মানুষকে আল্লাহ তাআলা মানুষকে আলাদাভাবে বানিয়েছেন, বানরের থেকে মানুষ বানায় নাই। যারা বিশ্বাস করে বানরকে, বানর থেকে যুগ যুগ চলে যাওয়ার পরে তাদের থেকে আস্তে আস্তে মানুষ সৃষ্টি হয়েছে, যাকে বিবর্তন বলা হয়, এই বিশ্বাসটা যদি কেউ পোষে সে সাথে সাথে কাফের, তার সাথে বিবাহ নাজায়েজ, তাকে সালাম দেওয়া হারাম, সে মারা গেলে মুসলমানদের গোরস্থানে দাফন করা হারাম। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে দীর্ঘদিন পর্যন্ত সরকার সরকারি বইয়ে বিবর্তনবাদ করিয়েছে, অথচ ইউরোপ আমেরিকা থেকে শুরু করে সমস্ত দেশে বিবর্তনবাদকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের মতে ডারউইনের এই মতটা ভুল ছিল, কিন্তু আমাদের দেশ বাদ দেয় নাই। কেন বাদ দেয় নাই? কারণ ইউরোপ আমেরিকার আমাদেরকে শিক্ষা খাতে টাকা দেয়। তারা চাচ্ছে এই মতবাদটা বিশ্বাস করে এদেশের মানুষগুলো সব জাহান্নামে হয়ে যায়। কেউ যদি মনে করে মানুষ বানর থেকে হয়েছে বিবর্তনের মাধ্যমে, সে কি মুসলমানরা কাফের বলেন? তাহলে সর্বপ্রথম মানুষের নাম কি? সব ধর্ম লোকেরা মানে, এবং আদম আলাইহিস সালাম যে ধর্ম মানলে সেই ধর্মের নাম কি? ইসলাম। তাহলে ইসলাম পৃথিবীর একমাত্র পুরাতন বা সনাতন ধর্ম। কিন্তু যারা বলে ইসলাম 1400 বছর আগে আসছে, তারা জ্ঞানপাপী অথবা মূর্খ, তাদের ইসলামিক নলেজ একেবারে জিরোর কোঠায়। ইতিপূর্বে আমাদের নবী তিনি ইসলাম নিয়ে আসেন নাই, তিনি ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে গিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা তার শানে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। হে মুহাম্মদ, আমি আজকে আপনার মাধ্যমে ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করলাম। আপনারা জানেন পরিপূর্ণ করা মানে হলো অনেক আগ থেকে শুরু হয়েছিল, আজকে এটাকে আমি পরিপূর্ণ করে দিলাম। শুরু কবে থেকে হয়েছিল? শুরু হয়েছিল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইসলামের নবী হিসেবে আসেন শীস আলাইহিস সালাম, তিনি ইসলামের দাওয়াত দেন। তিনি চলে যাওয়ার পরে আসেন নূহ আলাইহিস সালাম, তিনিও দাওয়াত দেন। তিনি চলে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাম। এইভাবে অসংখ্য নবী এসেছেন এবং সর্বশেষ যে নবী এসে ইসলাম ধর্মকে চূড়ান্ত ভাবে পরিপূর্ণ করে দিয়েছেন সেই নবী হলো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী ইসলাম নিয়ে আসেন নাই, ইসলামকে পরিপূর্ণ করে দিয়ে গিয়েছেন। ইসলাম মূলত শুরু হয়েছিল জিনদের থেকে এবং মানুষের ভিতরে আদম আলাইহিস সালাম থেকে। তাহলে পৃথিবীর একমাত্র এবং সমস্ত নবীদের ধর্মের নাম কি বলেন? বলেন। এবং কত বছরের পুরাতন? আদম আলাইহিস সালাম যেদিন এসেছিল ওই দিন থেকে পুরাতন, এবং তিনি এসেছিলেন 10,000 বছর আগে। কত হাজার বছর? তাহলে পৃথিবীর একমাত্র পুরাতন ধর্ম, প্রথম ধর্ম এবং মানব ইতিহাসের আল্লাহর কাছ থেকে আসা ধর্মের নাম কি? ইসলাম। তাহলে হিন্দুরা যে বলে বেড়ায় আমাদের ধর্ম সনাতন বা পুরাতন ধর্ম, সত্য না মিথ্যা? এখন প্রশ্ন আসতে পারে হিন্দু ধর্ম কোথা থেকে আবিষ্কার হলো? হিন্দু মূলত নতুন কোন ধর্ম না, এটা ইসলাম ধর্ম থেকেই
কিছু মানুষকে শিরকি কাজে লিপ্ত করে শয়তান নিজে ধর্মটাকে আবিষ্কার করেছিল। এবং এই আবিষ্কার করে শীস আলাইহিস সালামের জামানায়, নূহ আলাইহিস সালামের আগে, নূহ আলাইহিস সালামের আগ দিয়ে শীস আলাইহিস সালামের জামানায় শয়তান শীস আলাইহিস সালামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিছু মানুষ ছিল, তার 7 জন বড় বড় শাগরেদ ছিল, যে শাগরেদরা পুরো শীস আলাইহিস সালামের মতো আমলওয়ালা ছিল। তারাও যখন একে একে মারা গেল, তখন ইবলিস শয়তান মানুষের রূপ নিয়ে আসলো। কার রূপ নিয়ে? আমার কথা শুনতে হবে, যদি কথা না শুনেন তাহলে কেন বসে থেকে লাভ? কি লাভ আছে এখানে বসে থেকে? কোনো লাভ নাই তো ভাই। আমারও কষ্ট, আপনারও কষ্ট, এবং এটা আপনি জানেন না, নিশ্চিত থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীস আলাইহিস সালাম যখন চলে গেলেন, ওনার 7 জন বড় বড় শাগরেদ ছিল, তারা ইসলাম প্রচার করতেন। তারাও যখন একে একে মারা গেল, একদিন ইবলিস মানুষের রূপ নিয়ে তাদের কাছে আসলো, এসে বলল, তোমাদের যে 7 জন নেককার বান্দা চলে গেছে, আমি এক কাজ করতে পারি, তাদের 7টা মূর্তি বানিয়ে দিই, তোমরা তাদেরকে দেখে তোমাদের চোখটাকে ঠান্ডা করবে এবং তাদের চেতনায় উজ্জীবিত হয়ে আরো ভালো করে ইবাদত করবে। আপনারা যেরকম এলাকার কিছু ইমাম সাহেব থাকে, খতিব সাহেব থাকে, তাদের কারণে বেশি নেক আমল করতে পারেন, তো তারা মারা গেলে আর ভালো লাগে না, তাদের একটা মূর্তি বানায় রাখলে চেতনা থেকে ভিতরে চেতনা আসে। প্রথমে চেতনার নামে 7 জনের মূর্তি বানাই দিল। কে বানাই দিল বলেন? কে? কে? ইবলিস শয়তান। এখন এই মূর্তিগুলোকে কি করা হতো? তাদেরকে মসজিদের চিপায় রেখে দিয়েছিল। যখনই তাদের কথা মনে করতো তাদেরকে দেখতো, নামাজ পড়তে ভালো না লাগলে তাদেরকে দেখলে আবার নামাজ পড়ার ইচ্ছা চলে আসতো। এইভাবে এক প্রজন্ম চলে গেল, তাদেরকে দেখে আরো আমলের শক্তি অর্জন করত। শয়তান খুব কৌশলে কাজ করে। তারা যখন সবাই মারা গেল, তাদের নাতিপুতিরা আসলো, শয়তান তখন তাদেরকে বলল, তোমার দাদারা এদেরকে শুধু মসজিদে বানায় রাখছে এমনই না, এদেরকে সিজদা দিত, এদের কাছে তারা চাইতো, এরা হলো আল্লাহ তাআলা এবং তোমাদের মাঝখানে একটা মধ্যস্থতাকারী। এদেরকে যদি তোমরা একটু ইবাদত বন্দেগী করো, এদেরকে সিজদা দাও, তাহলে এরা আল্লাহর কাছে বলে দিলে তোমরা সহজে আল্লাহর নৈকট্যশীল হয়ে যাবে। অনেকটা পিএস এর মতন। কিসের মতন? পিএস। অনেক বলে না ভাই, সরাসরি তো প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যাবে না, তার কাছে যেতে গেলে তার মধ্যস্থতা ধরতে হবে, এমপি কে ধরতে হবে, অথবা তার পিএস কে ধরতে হবে। তো তারাও এই মূর্তিগুলোকে আল্লাহর পিএস বানাইলো, অর্থাৎ আল্লাহর শরীক বানাই দিল। এবার ওই সমস্ত লোকরা আল্লাহর কাছেও চাইতো, পাশাপাশি এদেরও সম্মান করতে, এদের কাছেও পূজা করতো। এইভাবে মূর্তি পূজা শুরু হয়ে গেল। এবং এই দিকে তাকিয়ে দেখা যায় ইবলিস শয়তান এই মূর্তি পূজা দুনিয়াতে শুরু করেছিল নূহ আলাইহিস সালামের আগ দিয়ে। আর নূহ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গিয়েছেন শুধুমাত্র 5000 বছর আগে। কয় হাজার বছর আগে? তাহলে হিন্দু বা মূর্তি পূজার ইতিহাস হলো মাত্র 5000 বছর, আর ইসলামের ইতিহাস 10000 বছর থেকে। তাহলে কোনটা পুরাতন ধর্ম বলেন? এবং হিন্দু ধর্মের আবিষ্কারক কে? ইবলিস। নিজে মূর্তি বানিয়ে প্রথমে তাদেরকে চেতনার নামে সামনে রাখতে বলেছিল, পরবর্তীতে এদেরকে সিজদা দিতে বলেছিল। বিগত সরকারের আমলে আপনারা দেখেছেন, প্রত্যেক অফিসের কোনায় কোনায় একটা বিশেষ কর্নার থাকতো, ওখানে বিশেষ একজনকে রাখা হতো, ওখানে যে প্রত্যেকদিন চেতনা নিয়ে সারা দিনের কাজ করা হতো। এই হলো আমাদের ইসলাম ধর্মের ইতিহাস। ইসলাম ধর্ম হলো একমাত্র পৃথিবীর প্রথম ধর্ম এবং শেষ ধর্ম। এছাড়া মাঝখানে যত ধর্ম এসেছে এগুলা কোনোটা আল্লাহর কাছ থেকে আসে নাই। এটা ইসলাম ধর্ম থেকে দুই একটা কোনো ভালো সাইড নিয়ে কিছু ডান বাম করে শয়তান বানিয়ে দিয়েছে। যেমন বৌদ্ধ ধর্ম ইসলামের কিছু ভালো গুণ নিয়ে, যে কাউকে মারা যাবে না, হত্যা করা যাবে না, একটা ভালো গুণ নিয়ে একটা ধর্ম বানিয়ে ফেলেছে। হিন্দু ধর্ম ইসলাম থেকে বের হয়ে মূর্তি পূজা শুরু করেছে। দুনিয়াতে একমাত্র আল্লাহর কাছ থেকে এসেছে কোন ধর্ম বলেন? কোন ধর্ম? এছাড়া যত ধর্ম আছে কোন ধর্ম আল্লাহর কাছ থেকে আসে নাই। সব ধর্মগুলো মানুষের বানানো, শয়তানের প্রবঞ্চনায়, শয়তানের সিস্টেমে।
তাহলে আমরা ইসলামের সবথেকে বড় সৌন্দর্য জানতে পারলাম। এইটাই একমাত্র ধর্ম যা আল্লাহর কাছ থেকে এসেছে। এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি মানে কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। কোন হিন্দু যদি জান্নাতে যেতে থাকে মুসলমান হতে হবে, কোন খ্রিস্টানকেও যদি মুসলমান জান্নাতে যেতে হয় তাকে বর্তমান মুসলমান হতে হবে। কেননা তাদের নবী চলে যাওয়ার পরে তাদের উপর আবশ্যক ছিল পরবর্তী নবীর উপর ঈমান আনা, না আনার কারণে তারা ইসলাম থেকে বের হয়ে কাফের হয়ে গিয়েছে। তারা যখন থেকে আবার মুসলমান হবে তারা জান্নাতে যেতে পারবে। সম্মানিত হাজিরিন, আমার আলোচনাতে আপনারা বুঝতে পেরেছেন ইসলাম ধর্মের সবথেকে বড় সৌন্দর্য হলো এটাই পৃথিবীর একমাত্র ধর্ম যা আল্লাহর কাছ থেকে এসেছে। সমস্ত নবীরা মুসলমান ছিলেন, ইসলাম ধর্ম দাওয়াত দিয়ে গিয়েছেন। আমাদের নবী ছিলেন ইসলাম ধর্মের সর্বশেষ নবী, তিনি ইসলাম নিয়ে আসছে এমন নয়, বরং ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়ে গিয়েছেন। আজ থেকে কোনোদিন এর কথা বিশ্বাস করবেন না যে হিন্দু ধর্ম সনাতন ধর্ম না, একমাত্র সনাতন বা প্রাচীন ধর্মের নাম কি বলেন? ইসলাম। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানে আমি সেটা গ্রহণ করব না, তাকে আমি দুনিয়াতে হয়তো কিছু বলবো না, পরকালে তাকে সরাসরি জাহান্নামে দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম নামে নিয়ামত দিয়েছেন, এটা অনেক বড় নিয়ামত। সমাজ হাজির, ইসলামের পরে আমাদের দ্বিতীয় নিয়ামতটা কি? পরিবার। পরিবার কে দেয়? পরিবার কে দিয়েছেন? পরিবার কে দিয়েছেন? পরিবার কাকে বলে? মোটা কাকে পরিবার বলা হয়? নিজের স্ত্রীকে, নিজের বাবা মাকে, নিজের সন্তানদেরকে, এদেরকে কি বলা হয়? পরিবার বলা হয়। এবং এই পরিবারের প্রত্যেককে ইসলাম শিক্ষা দেওয়া পরিবারের নেতার উপরে আবশ্যক। সেজন্য আল্লাহ তাআলা বললেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। সমাজ হাজির, আমার দিকে তাকান। পরিবারের যিনি নেতা আছেন তার উপরে পরিবারের কয়েকটা দায়িত্ব আছে, মোটা দাগে 4টা দায়িত্ব। এক নাম্বার দায়িত্ব হলো পরিবারের সবাইকে শতভাগ মুমিন মুত্তাকি বানাতে হবে। এক নাম্বার দায়িত্ব কি? তাদেরকে মুমিন বানাতে হবে, স্ত্রীকে মুমিন বানাতে হবে। আপনার স্ত্রী মুসলমান কিনা সেটাও কোনোদিন মাথা ঘামান নাই। বলতে পারেন হুজুর আমি তো একটা মুসলমানের মেয়ে বিয়ে করে নিয়ে আসছি, সে আবার মুসলমান না হয় কিভাবে? মুসলমানের ঘরে জন্ম হলে মুসলমান হওয়া যায়, কিন্তু ইসলাম টিকায় রাখতে গেলে প্রত্যেকটা সেকেন্ডে ইসলামকে লালন পালন করতে হয়। মুসলমান ঘরের মেয়ে আপনি নিয়ে আসছেন, কিন্তু সে ইচ্ছাকৃত নামাজ পড়ে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে আর মুসলমান থাকে না। তাহলে আপনার স্ত্রী কিভাবে মুসলমান আপনি মনে করেন? আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। সহিহ হাদিস, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে আর মুসলমানই থাকে না। আপনি আপনার পরিবারকে কোনোদিন নামাজ নিয়ে ভাবলেন না, কোনোদিন তাকে নামাজের কথা বলেন নাই। সে যে নামাজ পড়ে না আপনার কোনো মাথা ব্যথাই নাই। সে যে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, সে যে ঈমান থেকে বের হয়ে গিয়েছে, এটা তো আপনি কোনোদিন ভাবেন নাই। আপনি মনে করেছেন পরিবার বা বিয়ে করে নিয়ে আসছি, আমার দায়িত্বকে খাওয়াতে হবে, পড়াতে হবে, আর ওই দায়িত্ব আমাকে রান্না বান্না করে দিবে, বা যদি রান্না না করে তাহলে মনের মতন পিটাইতে হবে। এটা আমি আপনি দায়িত্ব মনে করেছি, ঠিক না বেটে? তো পরিবারের এক নম্বর দায়িত্ব হলো তাকে পরিপূর্ণ ঈমানওয়ালা বানাতে হবে। ঈমানওয়ালা কিভাবে বানাবেন এটা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। দ্বিতীয় দায়িত্ব হলো পরিবারের সবাইকে নামাজি বানাতে হবে। এখানে আমি একটু জিজ্ঞাসা করবো, এমন কে আছে তার পরিবারের সবাই নামাজ পড়ার ইচ্ছা করে? পরিবারের সবাই নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, অনেকগুলো হাত উঠছে, আল্লাহ নিয়ামত। পরিবারের সবাই নামাজি, এটা একজন পরিবারের কর্তার উপরে দ্বিতীয় নাম্বার দায়িত্ব। তৃতীয় নাম্বার দায়িত্ব হলো পরিবারের সবাইকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাকে ডাক্তার বানানো নিষেধ নয়, তবে ইসলামের প্রাথমিক যে ধারণাটুকু আছে অতটুকু দেওয়া আপনার জন্য খরচ। ওইটা না দিয়ে যদি আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি আপনার পরিবারের হক আদায় করেন নাই। চতুর্থত, পরিবারের অন্যতম একটা দায়িত্ব আপনার রয়েছে, সেটা হলো তার মৃত্যু পর্যন্ত যদি ঈমানটা নিয়ে যেতে পারে
এটার ব্যাপারে আপনার চোখ কান্না থাকতে হবে, সেজন্য ঈমান হারানো হয়ে যায়। সমাজ হাজিরেন, এই পরিবারের মধ্যে আমাদের অন্যতম একজন সদস্য হলো আমাদের সন্তানরা। কারা বলেন? কারা? আমাদের সন্তান। সম্পদ আগে না সন্তান আগে? বলেন, সম্পদ আগে না সন্তান আগে? আপনি 1000 কোটি টাকার মালিক, আপনার সন্তান নেশাখোর। 1000 কোটি টাকার মালিক, আপনার সন্তান একজন সন্ত্রাসী। আপনি 1000 কোটি টাকার মালিক, আপনার সন্তান মানুষের জন্য তেরাস। আপনার ওই টাকার চাইরানারও মূল্য নেই, আপনার জীবনে কোনো সুখ নাই, আপনার ঘরই একটা মিনি জাহান্নাম। ঠিক না বেঠে? আজকে আমাদের সন্তানদের ব্যাপারে আমরা উদাসীন। আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বা 24 ঘন্টা আমরা টাকা টাকা টাকার পিছনে দৌড়াই, অথচ আমার সন্তানকে আদর্শ সন্তান বানানোর জন্য আমার কোনো মাথা ব্যথা নাই। তাকে স্কুলে দিয়ে রাখছি বা মাদ্রাসায় দিয়ে রাখছি বা শেষ, তাকে আদর্শ মানুষ বানানোর জন্য তাকে চোখে চোখে রাখা, সেজন্য নেশাখোর না হয়ে যায়, সেজন্য কাফের না হয়ে যায়, সেজন্য দেশ ও জাতির শত্রু না হয়ে যায়, এটার জন্য আমার কোনো মাথা ব্যথা নাই। আমি শুধু টাকার পিছনে আছি। অথচ ভাই, সম্পদের থেকেও বেশি দায়িত্ব, বেশি গুরুত্বপূর্ণ হলো সন্তান। জনৈক সাহাবী মারা যাচ্ছেন, তার 7 জন সন্তান ছিল। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি তো মারা যাচ্ছেন, কোন সম্পদ তো রেখে গেলেন না, আপনার সন্তানদেরকে জন্য কি রেখে গেলেন? সে উত্তর দিয়েছে, আমি সন্তানদের জন্য কোনো সম্পদ রেখে যাই নাই। ঠিক বলেছ, তবে আমি প্রত্যেকটা সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে গিয়েছি, ইসলাম শিখিয়েছি, আল্লাহ রাসূলকে চিনিয়েছি। এটাই তার জীবনের সবথেকে বড় সম্পদ হিসেবে দেখা দেবে। বাস্তবে তাই হলো। ওই লোক মারা যাওয়ার পরে কয়েক বছরের ভিতরে তার 7 সন্তান 7টা রাজ্যের প্রধানমন্ত্রী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তারা শিক্ষিত ছিল। আবু বকরের জামানায়, ওমরের জামানায়, আলীর জামানায় তাদেরকে এক একটা রাজ্যের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা কি বর্তমান সন্তানকে মানুষ বানানোর জন্য আমাদের কোনো মাথা ব্যথা নাই? ঠিক না ঠিক? সন্তানদের যে কি করুণ অবস্থা, তারা কাদের সাথে মিশতেছে, তারা 24টা ঘন্টা কিভাবে কাটায়, তারা কেন নামাজ পড়ে না, এটা নিয়ে একজন পরিবারের সামান্য কোনো মাথা ব্যথা নাই। সে যদি স্কুলে না যায়, তার ভাত বন্ধ হয়ে যায়, কিন্তু সে যদি নামাজ পড়তে না যায়, তার কি বন্ধ হয় না? বলে, ভাত বন্ধ হয় না। কোনো তার সাথে রাগ করা হয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল সন্তান লালন পালন যেহেতু আমাদের জীবনের সবথেকে বড় গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ তাআলাও সন্তানদেরকে ভালো বানানোর জন্য দোয়া শিক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তানদেরকে ভালো করার জন্য সন্তানের 10টা হক আদায় করা বাবাদের উপর আবশ্যক করে দিয়েছেন। কয়টা হক? কয়টা হক? এই 10টা হক যদি কোনো বাবা আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার সন্তানকে ভালো বানিয়ে দিবেন। এবং যদি ভালো নাও হয়, তারপরেও কিয়ামতের দিন আল্লাহ তাআলা সন্তানের কারণে বাবাকে শাস্তি দিবেন না। সেই 10টা হকের মধ্য থেকে প্রথম হকটা কি? সবাই একটু কান খাড়া করেন। সন্তানের প্রথম হকটা হলো, আল্লাহ রাসূলের ভাষায়, তোমরা সন্তানের জন্য আদর্শ মা নির্বাচন করবা। কেমন মা? কেমন মা? আপনার বিয়ে করার সময় নিজের জন্য বিয়ে করা যাবে না, বিয়ে করতে হবে সন্তানের জন্য। সন্তান যেন এই মাকে পেয়ে খুশি হয়, এই সন্তান যেন মাটাকে পেয়ে আদর্শ মা পেয়েছে বলে আপনাকে বলতে পারে। আমরা বিয়ের সময় নিজের জন্য বিয়ে করি, বিয়ের সময় সাদা চামড়া খুঁজি, বিয়ের সময় নামাজি খুঁজি না, বিয়ের সময় পর্দানাসীন খুঁজি না, বিয়ের সময় ভালো বংশের মেয়ে খুঁজি না। বিয়ের সময় আমি বর্তমান বিয়ে তো আমাদের হয়ে গিয়েছে প্রেম প্রীতির বিয়ে। 5 বছর জাহান্নামের সম্পর্ক, এরপরে যে বিয়ে শাদী, যে বিয়ের আগেই বিয়েটা শুরু হয়েছে 5 বছর অবৈধ রিলেশন দিয়ে, ওই বিয়ের সন্তান নেশাখোর হওয়াটা খরচ।
ওই বিয়ের সন্তান খারাপ হওয়াটা ফরজ। বলতে পারেন কেন? আপনি একটা ফুল বাগান লাগিয়েছেন, ফুল বাগানের ভিতরে যদি আগুন ধরিয়ে দেন, ওই ফুল গাছগুলো বেঁচে থাকবে না মারা যাবে? আপনি যত গোলাপ ফুল লাগান, ভিতরে আগুন জ্বালিয়ে দিলে ওই ফুল থেকে ওই গাছের মতো ফুল হবে না। বিয়েটা হলো গোলাপ ফুলের মতো পবিত্র একটা জিনিস। কোন নবী বিবাহ পূর্বে প্রেম প্রীতি করে বিয়ে করেন নাই। বিয়ের আগে প্রেম করা হারাম না হারাম? আর আপনারা বুঝতে না, বিয়ের আগে প্রেম করা হারাম না হারাম? বিয়ের নিয়ে তো প্রেম করা হারাম না হারাম? অনেকে মনে করে আমি তো বিয়ে করবো সেই জন্য প্রেম করতেছি। বিয়ে করার নিয়তেও কোন মেয়ের সাথে রিলেশন করা হারাম। আর হারাম কাজ মানে আগুন। আপনি তার সাথে আগুনের সম্পর্ক করেছেন, আপনি ফুল গাছ থেকে আগুন ধরিয়ে দিয়েছেন। এখন যতই বিয়ে করে নেন, ওই যে আগে যে আগুন ধরিয়েছেন, ওই সম্পর্কটা যে নাজায়েজ করে ফেলেছেন, এর ক্ষতি হলো পরবর্তীতে আপনার ওই ঘর থেকে ভালো সন্তানের আশা করা যায় না। সব থেকে বড় কথা হলো প্রেমের বিয়েতে শান্তিও থাকে না। প্রেমের বিয়েতে সংসারে শান্তিও থাকে না। বিয়ের আগে তো একে অপরের জন্য পাগল ছিল, বিয়ের পরে একজন আরেকজনকে খুন করার জন্য পাগল হয়ে যায়। এমন ইতিহাস আছে না নাই বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সন্তানের উপরে তোমার প্রথম হক হলো তুমি তোমার সন্তানকে ভালো মা দেওয়ার জন্য ভালো একটা জায়গায় বিয়ে করবে। বিয়েটা কি দেখে করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। দুনিয়াতে মানুষ বিয়ে করার সময় চারটা জিনিস দেখে। কয়টা জিনিস? নাম্বার 1, লিহাসাবিহা, বংশ দেখে বিয়ে করে, টাকাওয়ালা বংশ, এমপির বংশ, নেতার বংশ। 2 নাম্বার লিজামালিহা, চামড়া সাদা দেখে বিয়ে করে। 3 নাম্বার ওয়ালিদিনিহা, তার দিন দেখে বিয়ে করে। 4 নাম্বার লিমালিহা, মাল দেখে বিয়ে করে। বিয়ের সময় চারটা জিনিসের দিকে ফোকাস দেয়, তাদের মাল আছে কিনা, বংশটা কেমন, সৌন্দর্য কেমন, পাশাপাশি ধর্মটাও দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সবার আগে দেখবা তারা ধর্মটা কেমন, তারা দিনদার কিনা। যদি দিনদারটাকে না দেখে অন্যগুলোকে প্রাধান্য দাও, মনে রেখো তোমার দুনিয়াটাকে আল্লাহ তাআলা জাহান্নাম বানায় দিবে। মাল দেখে বিয়ে করেছেন, ওই স্ত্রী আপনার জন্য জাহান্নাম হয়ে দাঁড়াবে। বংশ দেখে বিয়ে করেছেন, স্ত্রী জাহান্নাম হয়ে দাঁড়াবে। সৌন্দর্য দেখে বিয়ে করেছেন, জাহান্নাম হয়ে দাঁড়াবে। ধর্ম কর্ম মানে কি মানেন না খেয়াল করেন নাই, আপনার জন্য জাহান্নাম হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূলের ভাষায়, তুমি সবার আগে দিনদারি আছে কিনা দেখো, পরিপূর্ণ নামাজি কিনা। আগে যে জিজ্ঞাসা করো, এই মেয়েটা সামালে ঘর থেকে এই পর্যন্ত বিনা কারণে কোনোদিন নামাজ ছাড়ছে কি ছাড়ে নাই? জিজ্ঞাসা করে এটা? কয়জন জিজ্ঞাসা করছিলেন যে আমি তো বিয়ে করতে আসছি, আমি যে মেয়েরে বিয়ে করবো সে জীবনে নামাজ কাজা হয়েছে কিনা একটু বলেন। আমাদের দেশের মেয়েরা তো ইদানিং বিয়ের আগে নামাজই পড়ে না। কি যে বলবো, দুঃখের সাথে বলতে হয়, আমাদের মহিলারা মনে করে আমাদেরকে আল্লাহ বানাইছে বেড়া বলে গা, ওদের সংসার করার জন্য, এছাড়া আমাদের কোনো কাম নেই। অথচ আল্লাহ তাআলা কোন জায়গায় বলে নাই যে আমি মেয়েদেরকে শুধু ছেলেদের জন্য বানাইছি, বরং আল্লাহ তাআলা বলেছে আমি ছেলে মেয়ে সবাইকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। আজকে কয়জন মহিলা 5 ওয়াক্ত নামাজ আছে, পর্দা আছে, আল্লাহর সাথে প্রেম ভালোবাসা আছে, জিকির আছে, আল্লাহকে নিয়ে ফিল করে, আল্লাহর সাথে মহব্বত করার জন্য সে সাজে, আল্লাহর সামনে সুন্দরভাবে দাঁড়ায়, তাদের পুরো লাইফটাই বানিয়ে ফেলেছে। সাজবে, পুরুষ মানুষকে দেখাবে, রাঁধবে, পুরুষে খাওয়াবে, বিয়ে হবে, ছেলে পেলে মানুষ করবে, পুরো জীবনটাই বানিয়ে ফেলেছে নারী কেন্দ্রিক, পুরুষ কেন্দ্রিক আর সংসার কেন্দ্রিক। সারা জীবনে নামাজ নাই, কালাম নাই, আল্লাহর সাথে মহব্বত নাই, জীবনেও ভাবে নাই আমাকে তো আল্লাহ তাআলা আল্লাহর জন্য বানাইছিল, আমি আল্লাহর সাথে কতটুকু ভালোবাসা সৃষ্টি করলাম। তোর মহিলাদের এই নেই। এই ধান্দা থাকলে এত মেকআপ বিক্রি হইতো বলেন? এত মেকআপ বিক্রি হতো? মেকআপ করে রাস্তায় ঘুরে বেড়াতো ভাই, মেকআপ করে আল্লাহর সামনে দাঁড়াতো। সে যে আল্লাহর সামনে দাঁড়াতো নামাজ পড়ার জন্য, লম্বা লম্বা নামাজ পড়তো। সমাজ হাজিরে তো বিয়ের সময় প্রথম দেখতে হবে সে দিনদার কিনা, নামাজি কিনা, ইমানটা ঠিক আছে কিনা, নামাজ পড়ে কিনা। এইগুলো যদি ঠিক থাকে এরপরে দেখেন সুন্দর কিনা, হইলে আলহামদুলিল্লাহ, না হইলে সমস্যা নাই।
এরপরে দেখেন ভালো মানুষের কিনা, হইলে ভালো না হলে সমস্যা নাই। এরপরে দেখেন মাল আছে কি নাই, হইলে ভালো না হলেও সমস্যা নাই। সব কিছু বাদ দেন, শুধু দিন দেখেন, আপনাকে আল্লাহ কামিয়াব বানাবে। দিন বাদ দিয়ে সব কিছু দেখে বিয়ে করেছেন, আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। তাহলে সন্তানের প্রথম হক হলো আপনি সন্তানকে একটা ভালো মা দিবেন। কি মা দিবেন? নামাজি, পর্দানশীল, আল্লাহর সাথে সম্পর্ক এমন একটা মা দিবেন। এমন যদি ভালো মা হয়, তাহলে ভালো সন্তান দিবে কে? কে বলেন? আপনারা ছোটবেলায় কাহিনী শুনছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘটনা শুনছেন কি শুনেন নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক তার আব্বা জান একদিন নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ দেখলেন একটা আপেল পড়ে আছে। তিনি আপেলটা খেলেন, খাওয়ার পরে তার ভিতরে ভয় আসলো, আরে আমি কার গাছের আপেল খেয়েছি, আল্লাহ তো আমাকে কিয়ামতের দিন ধরবে। তখন তিনি নদীর পার দিয়ে হাঁটা শুরু করলেন। নদীর পাড়ে কোনো বাগান আছে কিনা, কোনো এক সময় একটা বাগান পেয়ে গেলেন। বাগানের কিছু গাছ নদীর দিকে ঝুঁকে আছে। বাগানওয়ালাকে খুঁজে বের করলেন, খুঁজে বললেন, ভাই আপনার এই বাগানের একটা আপেল হয়তো পানিতে পড়েছিল, ভেসে যাচ্ছিল, আমি এটা তুলে খেয়েছি, আপনি আমাকে মাফ করে দেন, তা নাহলে যা করবেন করেন, আমি দুনিয়াতে ক্ষমা পেতে চাই, আমি পরকালে আল্লাহর সামনে যে আপনার আপেলের বিনিময় দিতে দিয়ে জাহান্নামে যেতে চাই না। এমন মানুষ আছে বর্তমান, এক জমি 4 বার বিক্রি করে, বাপ বিক্রি করে দিয়েছে প্রমাণিত, তারপরে আবার বিক্রি করে, আছে না নাই? বাপ যদি কারো কাছে জমিটা মুখে মুখে বিক্রি করে দিয়ে যায় এবং টাকা নিয়ে যায়, তাহলে ওই বিক্রি হয়ে গিয়েছে কি যায় নাই বলেন? রেজিস্ট্রেশন করলেই বিক্রি হয়, এটা ভুল কথা। সমস্ত বেচা কিনা মুখে হয়ে যায়। আপনি যদি বলেন বেচলাম আর ও বললো কিনলাম, শেষ বেচা কিনা। লেখালেখি করেন আর না করেন, এরপরে কোনোদিন যদি আপনি ওই জমিটাকে বুঝায় না দেন, আপনার জন্য জাহান্নামের 7টা স্তর আল্লাহ তাআলা গলায় ঝুলায় দেবে। আমরা কি এটা মানি? মানি না। বাপ বিক্রি করে পেয়ে গেছে, টাকা নিয়ে গেছিল, আবার বিক্রি করে। তো যাই হোক, ওই লোক বুঝতে পারলো, আরে লোকটা তো, ছেলেটা তো অনেক অনেস্ট। তখন বললো, আমি তোমার এমনি মাফ করবো না, তোমাকে আমার এখানে কামলা দিতে হবে। হ্যাঁ, কামলা দিব। একদিন 2 দিন কামলা দিয়েছে, আর তাকে দেখতেছে ছেলেটা কেমন, দেখে ছেলেটা নামাজি। তাকে জিজ্ঞাসা করেছে কোন গাছের ফল কেমন, বলে আমি জানি না, আমি কোন গাছের ফল খেয়ে দেখি নাই। আরো বিস্ময়কর, আমার এখানে চাকরি করে জীবনে কোনো ফল খেয়ে দেখে নাই। এরপরে একদিন ওনাকে বললো, বাবা তুমি যে একটা আপেল খেয়েছিলে, আমি তোমাকে এমনি মাফ করে দিতে পারতাম, কিন্তু আমার একটা মেয়ে আছে, আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমি একটা সৎ ছেলে খুঁজতেছি। তুমি যেদিন আপেলটাকে নিয়ে আমার কাছে এসেছো মাপ চাইতে, আমি ওই দিনে বুঝতে পেরেছি তুমি সৎ, তাই তোমাকে পরীক্ষা করলাম, এবং আমার একমাত্র মেয়ে, এবং আমি এই পরিমাণ সম্পদের মালিক, আমি চাচ্ছি তোমার সাথে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিব। তোমাকে দিনদার হিসেবে গ্রহণ করলাম, তোমার কি আছে না আছে আমি দেখতে চাই না। তার সাথে বিয়ে দিয়ে দিল। এবং মেয়েটা কেমন ছিল? বাবার ভাষায়, এই মেয়েটাকে কোনো চাঁদ সূর্য কোনোদিন দেখে নাই, এতটা পর্দানাশীল ছিলেন। মেয়েদের সব থেকে বড় গুণ হলো তাকে যেন কোনো পুরুষ চোখ দিয়ে না দেখে। আমরা তো বর্তমান আমাদের মা বোনরা মনে করে যতটা ভাইরাল হতে পারবো ততই ভালো, ঠিক না বেটে? মেয়েদেরকে আল্লাহ তাআলা রূপ ভোগ করার জন্য পাঠায় নেন পরপুরুষের। এবং তাদেরই সন্তান আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি এত বড় মুহাদ্দিস ছিলেন। বাদশা হারুন রশিদের জামানায় উনি হেঁটে যাচ্ছেন, ওনার পিছনে 1 লক্ষ সাহাবী হেঁটে যায়, 1 লক্ষ ছাত্র হেঁটে যাচ্ছে। উনি হাসি দিয়েছেন, সমস্ত ছাত্ররা হাসির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলেছে। একসাথে বলার কারণে পুরা বাগদাদ কেঁপে উঠেছে। বাগদাদের বাদশা ভয় পেয়ে গিয়েছেন এবং লোক পাঠালেন যে দেখো তো কি হলো, আমার দেশে কি আক্রমণ হয়ে গেল কিনা। লোকজন এসে বলল, রাজা মশাই ভয় পাওয়ার কিছুই নাই, আক্রমণ হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছিলেন, তার ছাত্ররা উত্তর দিয়েছে, উত্তরের আওয়াজ এত বড় হয়েছিল, বলে সুবহানাল্লাহ। তখন তার স্ত্রী, হারুন রশিদের স্ত্রী জুবাইদা বলল,
হে বাদশাহ, আমি মনে করি এই দেশের প্রকৃত বাদশাহ আপনি না, প্রকৃত বাদশাহ উনি। ওনার হাসির উত্তর যদি 1 লক্ষ লোক দেয়, আপনার হাসির উত্তর তো 2 জনও দেয় না। যেমন বাবা মা আল্লাহ তাআলা তেমন সন্তান দিয়েছে। আমরা নিজেরা যৌবনকালে নিজেদের কোনো হুঁশ জ্ঞান ছিল না, বিয়ের সময় প্রেম প্রীতি করে বিয়ে করছে, এরপরে নামাজ নাই, কালাম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, সন্তান আল্লাহ তাআলা একটা দিয়েছে। এবার আল্লাহর কাছে আশা করে আমার এই সন্তান, আমার এই ছেলেটা যেন দুনিয়ার সেরা আল্লাহওয়ালা হয়, জীবনেও সম্ভব না। আম গাছে কোনোদিন জাম ধরানো যায় না, জাম গাছে কোনোদিন আম ধরানো যায় না। আপনি তো বিয়ের আগ থেকেই ভালো সন্তানের প্রিপারেশন নেন নাই, অথচ আল্লাহ রাসূল বললেন তোমাদের উচিত তোমার সন্তানকে ভালো মা দেওয়ার জন্য ভালো একটা মেয়ে বিয়ে করা, যে হবে নামাজি, দিনদার, মুত্তাকি, পরহেজগার। এটা সন্তানের প্রথম দায়িত্ব। কিন্তু তুমি তো সন্তানের জন্য এনেছো নাচ নামে, তার মা নাচে, অভিনয় করে, গান গায়, টিকটক করে, এরকম মা তুমি একটা ধরে নিয়েছো সাদা চামড়া দেখা। এই কারণে সর্বপ্রথম তুমি তোমার সন্তানের হক নষ্ট করেছো। তাহলে সন্তানের হক তারাই নষ্ট করেছে যারা দিনদার মেয়ে বিয়ে করে নাই। সন্তানের 2 নম্বর হক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই তোমার সন্তান দিবে তখন তোমার উচিত তোমার সন্তানের একটা ভালো দেখে নাম রাখবে, অর্থবহ নাম। আমরা তো নাম রাখার আগে চিন্তা করি এমন একটা নাম রাখবো যে নাম পৃথিবীর কেউ আর রাখে নাই, অথচ অর্থবহ নাম রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন قال يا رسول الله قد علمنا حق الوالد فقال حق الولد أن يحسن اسمه। যে সন্তানের একটা হক হলো তোমরা তোমার সন্তানের সুন্দর করে একটা নাম রাখবা। অন্য হাদিসের মধ্যে আসছে সবথেকে সুন্দর নাম হলো আব্দুর রহমান, আব্দুল্লাহ, অথবা নবীদের নামের নাম রাখো। আমরা তো এই নামগুলো রাখতে চাই না, চাই না। নাম রাখে ট্যাবলেট, নাম রাখে নাট, নাম রাখে বল্টু, নাম রাখে এমন এমন নাম রাখে যে নামের কারণে সন্তান নষ্ট হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় একটা মজার গল্প শুনে, এক ছেলে ব্যাপারে তার বাবা বিচার নিয়ে আসলো। বাবা এসে বলল, হে বাদশা ওমর, আমার এই ছেলেটা আমাকে সম্মান করে না, আমার সাথে বেয়াদবি করে, আমাকে বাপ হিসেবে মানেই না। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলেকে ডেকে পাঠালেন, সন্তানকে জিজ্ঞাসা করলেন, তুমি তোমার বাবাকে কেন সম্মান করো না, শ্রদ্ধা করো না, কারণটা কি? তখন ওই সন্তান রেগে গেলেন এবং বললেন, হে বাদশাহ, হে আমিরুল মুমিনিন, আপনাকে আমি জিজ্ঞাসা করি, একজন সন্তানের উপরে শুধু বাবারই অধিকার আছে না বাবার উপরেও সন্তানের কিছু অধিকার আছে? কেন? অবশ্যই বাবার উপরেও সন্তানের কিছু অধিকার আছে, যেগুলো বাবার জন্য উচিত লালন করা, পালন করা, আদায় করা। তাই এই বাপ আমার কোনো অধিকার আদায় করে নাই, এই বাপ আমার জন্য ভালো মা নির্বাচন করে নাই, বিয়ে করছে একজন গায়িকা মহিলাকে, সে মানুষের বাড়ি বাড়ি যে গান গেয়ে বেড়ায়, আমি মানুষের কাছে মায়ের পরিচয়টাই দিতে পারি না। 2 নাম্বার, আমি দুনিয়াতে আসার পরে আমার কোনো ভালো নামও রাখে নাই, আমার একটা পচা নাম রাখছে, যে নামের অর্থ হইল দুঃখ, একটা সুন্দর নামও দেয় নাই, আমাকে কোনো ভালো কিছু শিখায় নাই, কোরআন শিখায় নাই, হাদিস শিখায় নাই। এখন আপনি বলেন এমন বাবাকে আমি কেন শ্রদ্ধা করব? ওমর রাদিয়াল্লাহু আনহু এবার বাপকে ডাক দিলেন, বললেন, তোমাকে উল্টা বসানো উচিত। তুমি কেন এই সন্তানের হক আদায় করো না? কেন তুমি বিয়ের আগে ভাবলে না এই বিয়েটা শুধু আমার জন্য না, এই বিয়েটা আমার সামনের প্রজন্মের জন্য, তারা যেন একটা আদর্শ মা পায়? কেন তুমি তাকে ভালো নাম রাখো নাই? কেন তাকে ইসলাম শিক্ষা দেয় নাই? সেজন্য বাবাদের উচিত সন্তানের একটা সুন্দর নাম রাখবে। নাম রাখার আগে কোনো মৌলানা মুফতির সাথে অবশ্যই পরামর্শ করবে। সন্তানের 3য় হক, যেটা আল্লাহ রাসূল আমাদেরকে পালন করতে বলেছেন, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানের 3য় নম্বর হক হলো তাদেরকে ঈমান শিক্ষা দাও, কোরআন এবং হাদিস শিক্ষা দাও। সম্মানিত হাজিরিন, আমরা অনেকে মনে করি সন্তানকে ডাক্তার বানাবো, মনে করি কি করি না? এই কথাটা বলার আগে আমি একটা কঠিন নাস্তা বলে শুনেন। কেউ যদি সন্তানকে এই কারণে হাফেজ আলেম না বানায়
যে হাফেজ আলিম বানাইলে ও না খেয়ে মারা যাবে, সে শতভাগ কাফের। বলেন সে কি? শতভাগ কাফের, তার ঈমানই নেই। কেউ যদি মনে করে সন্তানকে কোরআন শিক্ষা দিলে সে না খেয়ে মারা যাবে, তাহলে তার ঈমানই নাই। কেননা এই কথা চিন্তা করার কারণে সে কোরআনকে অবমাননা করেছে, ঠিক না বেঠে? মানুষের বানানো শিক্ষা অর্জন করলে সে খেয়ে বাঁচবে, আর আল্লাহর নাযিলকৃত কোরআন শিখলে না খেয়ে মারা যাবে, এই কথা বললে আপনি কোরআনকে অপমান করেছেন, আপনার ঈমান থাকার কথা না। তবে সবাইকে আলেম বানানো ফরজ না। আপনি চাইলে আপনার সন্তানকে প্রাথমিক ইসলাম শিক্ষা দেওয়ার পরে ডাক্তার বানান, প্রাথমিক ইসলাম শিক্ষা দেওয়ার পরে অন্য কিছু বানান, সমস্যা নেই। কিন্তু আপনাকে তাকে প্রাথমিক শিক্ষা দিতেই হবে, এটা আপনার উপরে দেওয়া খরচ। এখন বলতে পারে প্রাথমিক শিক্ষা কাকে বলে? মাদ্রাসা লাইনে কমপক্ষে শরে বেকার পর্যন্ত পড়লে একটা মানুষের ইসলামের ব্যাপারে প্রাথমিক শিক্ষা এসে যায়। এরপরে আপনি তাকে যদি মনে করেন আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, সমস্যা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষাই দিলেন না, প্রথম দিন থেকে ইংলিশ মিডিয়ামে দিয়ে দিয়েছেন। আরে ভাই, দুনিয়া কয় বছরে বলেন তো? যদি বেঁচেও থাকেন 60 বছর, কত বছর? আল্লাহ রাসূল বলে গিয়েছেন ইন্না আমার উম্মতি বাইনা 70 ওয়া 60, আমার উম্মতের বয়স 60-70 এর মাঝামাঝি। আমার উম্মতের গড় আয়ু 60-70, যার 50 চলে গেছে আর মাত্র 12 মাস বা 13 বছর আপনার হায়াত আছে। এই 60 বছরের ভিতরে 30 বছর যায় আমাদের ঘুমিয়ে, ঠিক না বেটে? মানব জীবনের মধ্যে ঘুমায় কাটে। আর বাকি যে 30 বছর আছে তার ভিতরে 12 বছর যায় লেখাপড়া শিখতে শিখতেই, আর মাত্র 8-10 বছর দুনিয়ায় খাওয়ার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলে অনন্ত শিক্ষা জান্নাতে রাজ নিয়ামত ভোগ করার জন্য তাকে আল্লাহর পরিচয় তবে কোরআন শিক্ষা শিখাইলেন না। এর থেকে বড় বোকামি আর কিছু হতে পারে না। তাহলে বাবার উপরে 3 নম্বর দায়িত্ব হলো তাকে ঈমান শিক্ষা দেওয়া, এবং যদি এই শিক্ষাটা না দেয় তাহলে কিয়ামতের দিন ওই সন্তান বাবাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই সন্তান আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, এই বাপ আমাকে ছোটবেলায় কোরআন শিখায় দেয়, আপনার পরিচয় শিখায় দেয়, তাই আমি আপনাকে চিনতাম না, আমার বাবাকে আগে জাহান্নামে দেব। সেজন্য বাবা হিসেবে আপনার দায়িত্ব আপনার প্রত্যেকটা সন্তানকে, মেয়ে হোক ছেলে হোক, তাকে ইসলামিক নলেজ এই পরিমাণ দিবেন যে পরিমাণ দিলে সে আল্লাহকে শতভাগ চিনে, ইসলাম চিনে, নামাজ চিনে, কোরআন চিনে, হাদিস চিনে, এবং সে কোনোদিন নামাজ কালাম বাদ না দেয় এবং ইসলাম থেকে বের না হয়ে যায়। এবং 4 নাম্বার, একজন বাবার উপরে দায়িত্ব হলো, যেটা তার বাবাকে পালন করতেই হবে, সেটা হলো আল-ইহতিমামু বিতালিমিহিম, এবং তাদেরকে, তার নিজের সন্তানদেরকে অবশ্যই ভালো ভালো শিক্ষা দীক্ষা, আদব, আখলাক ইত্যাদি শিক্ষা দেওয়া। এবং সন্তানের 5 নাম্বার হক, যেটা বাবাকে অবশ্যই আদায় করতে হবে, সেটা হলো তাদেরকে ভালো জিনিসের ব্যাপারে সাহায্য করা। যত ভালো কাজ আছে তাকে সাহায্য করা। সে তাবলীগে যেতে যাচ্ছে, সাহায্য করে। সে হালাল ব্যবসা করতে যাচ্ছে, সাহায্য করেন। সে বিয়ে শাদী করতে যাচ্ছে, সাহায্য করেন। 7 নম্বর শর্ত হলো সমস্ত সন্তানদেরকে সমান চোখে দেখা। এই জায়গায় কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের বাপ মাদের একটা দোষ হলো, এক ছেলেকে খুব ভালো চোখে দেখে আর তাকে নরমাল চোখে দেখে, ঠিক না বেঠিক? ছেলেদেরকে ভালো চোখে দেখে, মেয়েদেরকে নরমাল চোখে দেখে। ছেলেদেরকে ভালো চোখে এই জন্য দেখে, মনে করে এরা পুরো বয়সে আমারে খাওয়াবে, এরা আমার বংশের বাতি জ্বালায় রাখবে। আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি এমন কে যে আপনার বংশের বাতি দুনিয়াতে জ্বালানো থাকতেই হবে? আল্লাহর নবীর তো কোনো ছেলে ছিল না, আল্লাহর রাসূলের কোনো কি ছিল না, ছেলে জীবিত ছিল না, তার ছেলের দিক থেকে কোনো বংশ তো দুনিয়াতে নাই। আপনার বংশের দুনিয়াতে থাকতেই হবে, এটা গুরুত্বপূর্ণ কেন? এটা আপনি কেন মনে করলেন? আপনি কেন এটা মনে করলেন? আপনার বুড়ো বয়সে আপনাকে খাওয়ানোর দায়িত্ব আল্লাহর না, আপনার সন্তানের। যারা মনে করে বুড়ো বয়সে আমাকে ছেলে খাওয়াবে,
ওই লোক কাফের, ওই লোকের ঈমানই নেই। ভাই রিজিক দাতা কে? আল্লাহ। সবাই বলে রিজিক দাতা কে? আল্লাহ। খাওয়ায় কে? আল্লাহ। আপনি যখন যুবক ছিলেন তখন কে খাওয়াতো? আল্লাহ। না, এটা জোরে বলতে পারতাছে না। যুবক বয়সে নাকি কামে খাওয়াইছে, চাকরি খাওয়াইছে, কামলা দেওয়াতে খাওয়াইছে। হুজুর কামাইয়া খাইছি, আল্লাহ খাওয়ায় নাই, কামাইয়া খাইছি। বলে কি বলে না? 6 মাসেরই এক লোক আমারে বলছে, হুজুর আমি 7টা মানুষকে খাওয়াই। আমি বললাম 7টা মানুষের খাওয়ান মানে? আমার মা, বাপ, স্ত্রী, ছেলে পোলানো সব আমার মাথায়, আমি 7টা মানুষকে খাওয়াই। সে 7টা মানুষের খোদা, বলেন নাউজুবিল্লাহ। আমাকেই তো আল্লাহ খাওয়ায়, আমি আবার মানুষজনকে কি করে খাওয়াবো? খাওয়ানোর মালিক কে? সমস্ত প্রাণীর রিজিক কার দায়িত্বে? আমি যুবক বয়সে আমি আমার কর্ম দিয়ে খাচ্ছি, এটা ভুল। কত যুবক আছে যাদের কোনো কাজ নেই, আল্লাহ আমাদের দয়া করে কাজ দিচ্ছে, এটাই তো অনেক কিছু। যুবক বয়সে আমাকে আল্লাহ খাওয়াচ্ছে, আমার কাজ আমাকে খাওয়াচ্ছে না, আমার বাড়ি আমাকে খাওয়াচ্ছে না, আমার চাকরি আমাকে খাওয়ায় না, আমার কোনো কিছু আমাকে খাওয়ায় না। খাওয়ায় কে? আমার চাকরি না থাকলেও কে খাওয়াবে? আল্লাহ তাআলা দয়া করে চাকরির মাধ্যমে খাওয়াচ্ছে। এই চাকরিটা চলে গেলে আরেকটা চাকরি কে দিবে? তাহলে খাওয়ানোর মালিক কে? বুড়ো বয়সে কে খাওয়াবে? নাকি ছেলে খাওয়াবে? আমাদের বাংলাদেশের মানুষরা ছেলে বেশি পছন্দ করে, মেয়ে পছন্দ করে না, একটাই কারণে। সে কারণটা হলো বুড়ো বয়সে মেয়েরা তো আমারে খাওয়ান দিব না, খাওয়ান দিবে কে? ছেলে। অথচ বুড়ো বয়সে খাওয়ানোর মালিক কে? অসংখ্য মানুষ যারা যুবক বয়সে মেয়েদেরকে ধারে নেয়, মেয়েদের হক আদায় করে নেয়, মেয়েদের সম্পদ দেয় নাই, মেয়েদেরকে ভালো চোখে দেখে নাই, সব কিছু ছেড়ে দিয়ে রাখছে। আর বুড়ো বয়সে ছেলে তাদেরকে মনের মতন বাস দিচ্ছে, এমন ছেলে পৃথিবীতে আসে না নাই? কোন এক লোক, তার 3টা ছেলে ছিল আর 5টা মেয়ে ছিল। আমাদের ঝিনাইদহের কাহিনী। কোন ছেলের কোনো সম্পদ দেয় নাই, সব সম্পদ মেয়ের সম্পদ দেয় না, সব ছেলেদের নামে লিখে দিচ্ছে। দেওয়ার পরে মেয়েরা মামলা করছে যে আমার বাবা আমাদের কিছুই দেয় নাই, সব ছেলেদের নামে লিখে দিয়ে চলে গেছে। এরকম খারাপ বাবা পৃথিবীতে আছে না নাই? বলেন না কেন আছে না নাই? এরা ভালো বাবা না খারাপ বাবা? সন্তানদেরকে 2 চোখে দেখা কবিরা গুনাহ। ছেলেকে ভালো চোখে দেখা, মেয়েকে খারাপ চোখে দেখা, ছেলেকে সেরা মনে করা, মেয়েদেরকে কুফা মনে করা, ছেলে জন্ম হইলে বাকবাক, মেয়ে জন্ম হইলে মুখ কালো, এই সমস্ত কিছু জাহিলিয়াত, মূর্খতা, সবকিছু হলো আল্লাহ থেকে বেশি বোঝা। ছেলে হোক মেয়ে হোক সব আল্লাহর নিয়ামত, সবাই সমান। এবং দুনিয়াতে সন্তান চাইতে হবে শুধুমাত্র একটা নিয়তে। কয়টা নিয়তে? আল্লাহর কাছে সন্তান চাইবেন কোন নিয়তে? বলেন এক নিয়তে। সে নিয়তটা হলো আমি আল্লাহর কাছে সন্তান চাচ্ছি, তারা যেন আল্লাহর ইবাদতকারী হয় এবং আমি মারা যাওয়ার পরে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। সন্তানের কামাই খাওয়ার জন্য কোনদিন সন্তান আল্লাহর কাছে চাইবেন না, বরং শুধু আল্লাহর কাছে সন্তান চাইবেন যেন আল্লাহর ইবাদতকারী হয় এবং আপনার পরকালের পুঁজি হয়। ছেলে হোক মেয়ে হোক, ইবাদত করলে আপনার কাছে আসবে, ইবাদত না করলে আপনার লস। কোন মুসলমান ছেলেকে মেয়েদের থেকে বেশি শ্রদ্ধা সম্মান দেখাতে পারে না। যেটা কাহিনী শোনাচ্ছিলাম, এক লোকের কয় মেয়ে ছিল? 5 মেয়ে 3 ছেলে। সব সম্পদ লিখে দিয়েছে ছেলেদের নামে, মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছে। মেয়েরা মামলা করলো। মামলা করার পরে যখন বিচারক তাকে জিজ্ঞাসা করেছে, আপনি যেভাবে সন্তান জন্ম দিয়েছেন ঠিক সেভাবে তো মেয়েও জন্ম দিয়েছেন, কেন সব সম্পদ ছেলেদেরকে দিয়ে দিলেন, মেয়েদেরকে মাহরুম করলেন? সে তাকিয়ে বলল, এরা কেউ আমার মেয়ে না, এদেরকে চিনি না। এই কথা বলার সাথে সাথে 5 মেয়ে দাঁড়িয়ে বলল, জজ সাহেব আমরা বিচার পেয়ে গেছি,
আমরা আমার বাবার সম্পদ চাই না, কারণ সে যখন আমাদের চিনেই না, তাহলে যে আমাদের বাপ না তার সাথে আমরা কি সম্পদ চাবো? বাস আমরা কেস উঠায় নিলাম, এই কথা বলে চলে গিয়েছে। বাপও সবে মাত্র বিচারকের থেকে কাঠগড়ার থেকে নামার পরেই হঠাৎ দেখা গেল বুক ব্যথা শুরু হয়েছে, জবান বন্ধ হয়ে গেছে, কোনো কথাই বলতে পারে না। আপনি মেয়েকে অস্বীকার করলেন, মেয়ে দিয়েছে কে? বলেন, মেয়ে কে দেয়? ছেলে কে দেয়? কিছু দেয় না কে? আল্লাহ। আল্লাহ তাআলা যাকে চালা তারা বলেন, আমি যাকে চাই তাকে ছেলে দেই, যাকে চাই তাকে মেয়ে দেই, যাকে চাই ছেলে মেয়ে দুইটাই দেই, যাকে চাই বন্দা রাখি। আমাদের বাংলাদেশে একজন গাইনী বিশেষজ্ঞদের ভিতরে প্রধান একজন মহিলা গাইনী বিশেষজ্ঞের কাছে, তার নাম হলো আপনার আপনার মনে আসতেছে না, মনে আসলে বলবো। উনি নিজেও ডাক্তার এবং ওনার স্বামীর নাম ডাক্তার ফারুক, মারা গিয়েছে এবং স্ত্রী এখন পর্যন্ত বেশি আছে, পপুলারে বসে, বাংলাদেশের প্রথম স্তরের গাইনী বিশেষজ্ঞ। তো ওনারা দুইজনই ডাক্তার, কিন্তু কোনো সন্তান হয় নাই। আমি একটা প্রোগ্রামে তার বাসায় গিয়েছিলাম, ধানমন্ডিতে প্রায় 7তলা বাড়ি আছে, 5-7টা। সারা বাংলাদেশে অসংখ্য সম্পদ আছে। ডাক্তার জাহানারা বেগম হবে অথবা অন্য কি একটা নাম হবে, দুইজনই ডাক্তার, কিন্তু কোনো সন্তান হয় নাই। অথচ ওই মহিলা ডাক্তারের কাছে অসংখ্য মহিলা ঔষধ খেয়ে তাদের সন্তান হয়ে গেছে। তার সন্তান মালিক কে? আল্লাহ। তো আপনি সন্তান পেয়ে খুশি হবেন, তাকে দিন শিখাবেন, ছেলে হোক মেয়ে হোক আলাদা চোখে দেখা যাবে না। দেখলে আপনি অবাধ্য বাবা এবং আল্লাহর চোখে কবিরা গুনাহকারী বাবা। আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত মেয়েদেরকে আলাদা চোখে, ছোট চোখে দেখা হয় কি হয় না বলেন তো? অসংখ্য মা আছে যারা মাছের মাথাটা সবসময় ছেলেরে দেয়, মেয়েকে দেয় না। অসংখ্য বাবা মা আছে মেয়ে কিছু বললেই তাকে বলে তোরে বিয়ে দিয়ে তাড়াই দিব, বলে কি বলে না? মেয়েকে এই কথা বলা, তোরে বিয়ে দিয়ে তাড়িয়ে দিব, এটাও একটা তাকে আঘাত দিয়ে কথা বলা। এটাও বাবা মাদের বলা উচিত না। আপনি ছেলেকে তো বলেন না বিয়ে দিয়ে তাড়িয়ে দিব, মেয়েকে কেন বলতেছেন? ছেলে বিয়ে দেওয়ার পরেও আপন, মেয়ে বিয়ে দেওয়ার পরেও আপন, সবাই আপনাকে আপন। এবং শরীয়তের মাস্টার হলো, কোন বাবা যদি জীবদ্দশায় সন্তানদের কোন জমি লিখে দিতে চায়, ছেলে মেয়ে সবাইকে সমান সমান দিতে হবে। শুধু ছেলেকে দিবেন মেয়েকে দিবেন না, নাজায়েজ। দিলে সবাইকে দিতে হবে এবং সমান সমান দিতে হবে। ছেলেকেও 1 বিঘা দিলে মেয়েকেও 1 বিঘা দিতে হবে। ছেলেকেও যদি ঈদের সময় 5,000 টাকা দেন, মেয়েকেও ঈদের সময় 5,000 টাকা দিতে হবে। তাই তাকে বিয়ে দিয়ে দেন বা না দেন। অনেক বাবা মারা মনে করে মেয়ে বিয়ে দেওয়া মানে হলো ও আমাদের সংসার থেকে বাদ হয়ে গেছে। এখন ঈদের সময় ছেলেদের জন্য বাজেট আছে, মেয়ের জন্য কোনো বাজেট নাই। ছেলেদেরকে 10,000 20,000 করে ঈদ খরচ দেয়, মেয়েকে দেয় না। এই সমস্ত প্রত্যেকটা বাবা টাকা আল্লাহর চোখে তারা অযোগ্য বাবা, আল্লাহর চোখে তারা ন্যায়পরায়ণ এবং ইনসাফগার বাবা না। বরং আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব আপনার সন্তানদেরকে সমান চোখে দেখবেন, যা কিছু দিবেন সমানভাবে দিবেন। এই সমতা রক্ষা করা সন্তানদের 6 নম্বর অধিকার। কয় নম্বর অধিকার? যা নাকি বাবাকে আদায় করতে হবে। এবং 7 নম্বর অধিকার হলো, সন্তান যখনই বিয়ের উপযুক্ত হয়ে যাবে তাকে বিবাহ শাদীর ব্যবস্থা করে দিতে হবে। এখন বিয়ের উপযুক্ত বলতে কি বোঝায়? সন্তান নিজেও সাবালক হয়ে গিয়েছে এবং সন্তান বউ চালানোর মতন ইনকাম করে ফেলেছে, তখনই বাবার উচিত ওই সন্তানকে ডাক দিয়ে উপযুক্ত জায়গায় একটা বিয়ে শাদীর ব্যবস্থা করে দেওয়া। কিন্তু আমাদের সমাজে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার প্রচলন থাকলেও ছেলেদেরকে যেন বিয়ে দিতে চায় না, ঠিক না বেঠিক? মেয়েদের বিয়ের ব্যাপারে বাবাদের মাথা ব্যথা আছে, 17-18 হয়ে গেলে বিয়ে দিতে চায়, কিন্তু ছেলেদের বিয়ের ব্যাপারটা তারা একটু মাথা ঘামায় না। অথচ ছেলে হোক মেয়ে হোক তাদের উপযুক্ত বয়স হয়ে গেলে তাদের বিয়ে দিয়ে দেওয়া, এটা বাবার উপরে অন্যতম একটা শর্ত এবং এটা উচিত তাদেরকে
অবশ্যই বিয়ে শাদী দিয়ে দেওয়া এবং বিয়ের সময় তাদেরকে ভালো পাত্রে বিয়ে দেওয়া, এটা তাদের ৮ নাম্বার অধিকার। বিয়ে দেওয়ার সময় একটা ভালো পাত্রে বিয়ে দিয়ে দিবেন। অনেক সময় দেখা যায় বিয়ের সময় আমরা সন্তানদেরকে জোর করে এমন জায়গায় বিয়ে দিই যে তারা ভালো পাত্র না, শুধুমাত্র বন্ধুর মেয়ে হিসেবে জোর করা বিয়ে দিয়ে দিই, অথবা দিনদার না সম্পদ দেখে জোর করা বিয়ে দিয়ে দিই। এরকম জোর করে সন্তানদেরকে বিয়ে করানো এটাও ঠিক না। এবং ৯ নাম্বার অধিকার হলো সন্তানের যে ছোটবেলায় ওই সন্তানের খোরপোশ বা তার খরচ খরচা নিজে ব্যয় করা। আমাদের বাংলাদেশে অসংখ্য বাবা আছে যারা নেশাখোর হয়ে গিয়েছে, সন্তানদের খোঁজ খবর রাখে না, নিজে কামাই করে, নিজে নেশা খায়, সন্তানদের খোঁজ খবর রাখে না, বাপ কোনো খরচ দেয় না, মা নিজে কোনোভাবে কামলা কামলা দিয়ে মানুষের বাড়ি কাজ করে সন্তান লালন পালন করে। এটা সম্পূর্ণ বাবার উপরে হারাম। বাবার দায়িত্ব হলো সন্তানের সমুদয় খরচ বহন করা, এটা সন্তানের ৯ নাম্বার অধিকার। এবং ১০ নাম্বার অধিকার হলো সন্তানের, যেটা আমাদের অবশ্যই পালন করতে হবে, সেটা হলো তাদের জন্য প্রচুর পরিমাণ দোয়া করা। কি করা বলেন? দোয়া করা। আমরা সন্তানের জন্য দোয়া করি না। কিভাবে দোয়া করবেন? আল্লাহ তাআলা নিজে সন্তানদের জন্য কিভাবে দোয়া করবেন শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা সবাই শিখে ফেলবেন। আল্লাহ তাআলা বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তানদের জন্য কিভাবে দোয়া করবেন আল্লাহ তাআলা নিজে প্যাটার্ন শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহ বলেন, তোমরা বলো রব্বানা, হে আমার রব, আতিনা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী দেন, এমন সন্তান দেন যারা আমার চক্ষু শীতল করে দেয়, এবং পাশাপাশি তারা যেন মুত্তাকি হয় এবং আমাকে মুত্তাকিদের ইমাম বানায় দেন। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজের পরে করতে থাকে, তাহলে আশা করা যায় দোয়ার বরকতে আল্লাহ তাআলা তার সন্তানকে চক্ষু শীতল করে বানায় দিবে। তার সন্তানের লেখাপড়া সুন্দর হবে, ভদ্র হবে, সভ্য হবে, দেশ ও জাতির কাণ্ডারি হবে, নেশাখোর হবে না। সম্মানিত হাজিরিন, সর্বশেষ আমি বলতে চাই, নিজের সন্তানকে ভালো নাগরিক বানানো বাবার দায়িত্ব। এবং এই নাগরিক বানানোর জন্য অবশ্যই আমাদেরকে দেখতে হবে আমার সন্তান লেখাপড়া করে কিনা। ২ নাম্বার দেখতে হবে আমার সন্তান কাদের সাথে মিশতেছে। যাদের সাথে মিশতেছে তারা নেশাখোর না তো, তারা খারাপ মানুষ না তো। বর্তমান আমাদের সমাজের ছেলেরা ছোট ছোট দোকান নিয়ে আড্ডাখানা বানাইছে। বাপরা কোনোদিন ওই জায়গায় দেখে না তারা ওখানে বসে কি করে। ছোট ছোট দোকান ভাড়া নিয়ে আড্ডাখানা বানিয়েছে। ওই জায়গায় বসে বসে তারা সিনেমা দেখে, নেশা করে, তারা খারাপ হয়ে যাচ্ছে। বাবাদের সামান্য কোনো মাথা ব্যথা নেই। একটা সন্তান নষ্ট হওয়ার থেকে আর কোনো ক্ষতি দুনিয়াতে হতে পারে না। এবং যে মানুষটা নেশাখোর হয়ে যায়, আল্লাহ রাসূলের ভাষায় লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরিন, যে ব্যক্তি নেশাখোর হবে সে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু নেশাখোর আমাদের সমাজে দিন দিন বাড়তেছে না কমতেছে? বলে বাড়তেছে না কমতেছে? এই শর্মাশিতে আমি এমন যুবককেও মাতাল দেখেছি যাকে আমি ৫ বছর আগে নাবালেগ দেখেছি। ৫ বছর আগে নাবালেগ, ৫ বছর পরে তার আমি রাস্তায় মাতাল অবস্থায় দেখতে পাচ্ছি। যুবকদের অবস্থা খুব ভালো না। এই মোবাইল ফোন তাদেরকে নিকৃষ্টতম, শেষতম নিকৃষ্টতম বানাচ্ছে। এক একটা মোবাইল ফোন হয়ে গিয়েছে সারা পৃথিবীর পর্ন, ইসলামিক সমস্ত খারাপ ছবি, ব্লু ফিল্মের জন্য হয়ে গেছে মোবাইলটা একটা তাদের সবথেকে বড় হাতিয়ার। এবং দ্বিতীয় হলো নেশাগুলো হাতে চলে আসছে। মদ তারা এখন কি মনে করে, এটাকে আধুনিকতা মনে করে মদ খায়। এক একটা বিয়ের সময় মদ খাচ্ছে, বাবা জানে তার ছেলে মদ খায়, কিছু বলে না। তার ছেলে চোখ লাল টকটকা, চোখ দিকে বোঝা যাচ্ছে নেশাখোর, বাবার কোনো মাথা ব্যথা নাই। মনে রেখেন, এরকম প্রত্যেকটা বাবা তাদের ইহকালও শেষ, পরকালও শেষ।
আমরা এই 10টা অধিকার যদি আদায় করতে পারি, তাহলেই আমরা পারবো আমাদের আল্লাহ রাসূলের সন্তানের ব্যাপারে যে আদর্শ ছিল সেটাকে লালন ও পালন করতে। সম্মানিত হাজিরিন, আমি ছোট দাগে আল্লাহ রাসূল তার স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতেন বলে আলোচনা শেষ করব। আল্লাহ রাসূলের প্রথম স্ত্রীর নাম কি বলেন তো সবাই? প্রথম স্ত্রীর নাম কি? খাদিজা। খাদিজাকে যখন বিয়ে করেন আল্লাহ রাসূলের বয়স 25, তার বয়স 40। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূলের প্রশংসা করতে যে তিনি বলেছেন তার থেকে কোনো ভালো মানুষ দুনিয়াতে হতে পারে না। এবং আল্লাহ রাসূলের 5টা বড় বড় গুণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করেছেন। তার ভিতরে 1 নম্বর বলেছেন, আমার স্বামী কেমন ছিল? আল্লাহ রাসূলকে বলতেন যে আপনি তো এমন, আপনি গরিবদের জন্য কামাই করে তাদের ঘরে খাবার পৌঁছাই দেন। কাল্লা ও হাস, আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করতে পারে না। কেন? ফাইন্নাকা তাসিলুর রাহাম, আপনার প্রথম সৌন্দর্য হলো আপনি আত্মীয়তা রক্ষা করেন। আমাদের দেশের মানুষ বর্তমান আত্মীয়তা রক্ষার ব্যাপারে খুবই গাফেল। বোনের সাথে 20 বছর কথা বলে না। কেন বলে না? বোন জমি নিয়ে গিয়েছে। ভাইয়ের সাথে 10 বছর কথা নেয়, জমি 1 ইঞ্চি বেশি নিয়েছে, ঠিক না বেঠে? চাচার সাথে কথা নেয়, চাচা কেন ওই প্লটটা নিয়েছে, এই প্লটটা নেয় নাই। অথচ বোনের সাথে, ভাইয়ের সাথে, চাচার সাথে প্রতিনিয়ত কথা বলা, সম্পর্ক বজায় রাখা ফরজ। কেউ যদি বজায় না রাখে, যত ইবাদত বন্দেগী করুক, কোনটা আসমানে উঠবে না, কোন ইবাদত কবুল হবে না, কোন দোয়া কবুল হবে না। আল্লাহ রাসূলের অন্যতম গুণ ছিলেন তার স্ত্রীর ভাষায় আপনি আত্মীয়তা রক্ষা করেন। 2 নাম্বার, আপনি মেহমানদারি করেন। 3 নাম্বার, আপনি গরিবদের জন্য আপনি কাজ করেন, নিজে কামাই করে গরিবদের বাড়ি বিলায় বেড়ান। 4 নাম্বার, আপনি অসহায় মানুষদের পাশে দাঁড়ান। 7 নাম্বার, আপনি সমাজে 5 নাম্বার, আপনি সমাজে সুখ শান্তি প্রতিষ্ঠা করার জন্য সব সময় ফিকির করেন। এবং আল্লাহ রাসূলের একজন স্ত্রী ছিলেন, কুমার স্ত্রী, তার নাম হলো কি বলে? তার নাম কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকার ব্যাপারে বলা হয় তিনি ছিলেন আল্লাহ রাসূলের একমাত্র কুমার স্ত্রী। সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের ব্যাপারে তিনি প্রশংসা করতে যে বলেছেন, আমি যখনই ছোট ছিলাম তার সাথে বিয়ে হয়েছে। আল্লাহ রাসূল যখন আল্লাহ রাসূলকে ব্যাপারে তিনি বলতেন যে আমি ছোট ছিলাম, আমাকে যখন আল্লাহ রাসূল বিয়ে করে ঘরে আনলেন। এখানে একটু কথা বলি, সবাই আমার দিকে কান খাড়া করে, খাড়া করছেন। আল্লাহ রাসূল সবথেকে অল্প বয়সী কাকে বিয়ে করেছিলেন বলেন তো? কত বছরে বিয়ে হয়েছিলেন? 6 বছর বা 7 বছরে। কয় বছরে? 6 বা 7। এবং আল্লাহ রাসূলের সাথে সংসার শুরু করেন 10 বছর বয়সে, বিয়ে হয় 6 বছর বয়সে, এবং আল্লাহ রাসূলের সংসারে উঠায় নিয়ে আসা হয় কয় বছর বয়সে? এবং তখন আল্লাহ রাসূলের বয়স 50 প্লাস। কত প্লাস? বলে কত প্লাস? আপনার 50 এর বেশি। আর স্ত্রীর বয়স কত? 10 বছর। যখন থেকে সংসার শুরু করছে। এই কথা শুনলে অনেকের মাথা গরম হয়ে যায় কি যায় না? কার কার মাথা গরম হয়েছে হাত উঁচা করে? যে আবার কেমন নবী, নাউজুবিল্লাহ, এই পুরো বয়সে জোয়ান একটা বিয়ে করছে, অল্প বয়সে বিয়ে করছে, এবং কার কার মাথায় আসছে? যদি কারো মাথায় আসে সে বেঈমান, ঈমানই নাই। বর্তমান আধুনিক সমাজে এই জিনিসটাকে নিয়ে আল্লাহর রাসূলকে গালমন্দ করায়, বলে নাউজুবিল্লাহ। 2013 সালে হেফাজতের এত মানুষ যে মারা গেল শুধুমাত্র একটা কারণে, সেটা হলো আল্লাহর রাসূলের এই বিবাহটা নিয়ে কটূক্তি করেছিল। কটূক্তির জবাব দিতে যে হাজার হাজার মানুষের তারা পঙ্গুত্ব গ্রহণ করেছে, অসংখ্য মানুষ মারা গিয়েছে। এখন বলতে পারেন তিনি এত বড় বয়স, এত বৃদ্ধ বয়সে, 55 বছর বয়সে কেন 10 বছরে বিয়ে করলেন? এই প্রশ্ন করার ক্ষমতা আমার আপনার কেউই নাই, ঠিক না বেঠিক? এই প্রশ্ন করার আগে আপনি কেন এই প্রশ্ন করলেন না তিনি 25 বছর বয়সে 40 বছরে বিয়ে করলো কেন? ওইটা আপনার মাথায় কেন আসলো না?
যে ব্যক্তি 25 বছর বয়সে 40 বছরের মেয়ে বিয়ে করতে পারে, তাহলে সে তো এমন পবিত্র মানুষ, সে কোনোদিন নিজের খায়সাত পুরো করার জন্য বিয়ে করে নাই, বিয়ে করেছে আল্লাহর হুকুমে। কার হুকুমে? এই বিয়ে নিয়ে কেউ যদি গালমন্দ করে, কোনো কিছু বলে, সাথে সাথে সে বেঈমান, এবং যে বলবে তার গলা টিপে ধরা আমাদের জন্য আবশ্যক। এবং রিসেন্টলি ঢাকা শহরের এক ইউনিভার্সিটির একটা ছেলে আল্লাহ রসুলকে নিয়ে এই ব্যাপারে গালমন্দ করেছে, এবং আল্লাহ রসুলের সৈনিকরা তাকে এই পরিমাণ উত্তম মাধ্যম দিয়েছে, আধা মরা করে পুলিশের কাছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে কোনোদিন সাথ দেওয়া যাবে না। এখন আল্লাহ রসুল দেখেন, বিয়ের মাসলাটা শুনে নেন। ইসলামে বিয়ের কোনো বয়স নাই। বলেন, ইসলামে বিয়ের কোনো বয়স নাই। একটা মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে কোনো সময় যে কোনো বয়সী মেয়েকে বিয়ে করতে পারে, পরিপূর্ণ হালাল, পরিপূর্ণ জায়েজ। এইগুলোকে খারাপ চোখে দেখাও কবিরা গুনাহ। কোন ব্যক্তি 60 বছর বয়সে যদি 18 বছর মেয়েকে বিয়ে করে, সম্পূর্ণ জায়েজ, এটাকে খারাপ চোখে দেখার কোনো অধিকার আপনার নাই। সেগুলো নাজায়েজ করে নাই। তবে নাজায়েজ হলো বিয়ে না করে প্রেম করা, নাজায়েজ হলো বিয়ে না করে অপর মহিলার দিকে তাকানো, এইগুলো নাজায়েজ। বিয়ে করার ব্যাপারে কোনো নাজায়েজ কিছুই নাই। আপনার যদি ভালো লাগে 60 বছর বয়সে আপনি 18 বছর বিয়ে করে আনেন, শরীয়তে কোনো নাজায়েজ না। সমাজ হাজিরে, এই মা আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের কয়েকটা চরিত্র কোট করেছে। নাম্বার 1, তিনি বলেন, আমার নবী যখন ঘরে আসতেন, এসে যদি দেখতেন আমি রান্না করতেছি, তিনি আমার রান্নার কাজে সহযোগিতা করতেন। তিনি আসার পরে যদি দেখতেন আমি ঝাড়ু দিচ্ছি, তিনি আমার কাছ থেকে ঝাড়ুটা নিয়ে বাকি ঝাড়ুটা দিয়ে দিতেন। তিনি আমার সাথে মিষ্টি ব্যবহার করতেন, আমার প্রশংসা করতেন। আমি যা ভালোবাসতাম সেটাকে সে ভালোবাসত, এবং আমার রাগ অভিমানকে সে প্রাধান্য দিত। কোনদিন আমাকে তুই তাকারি করা, অপমান করা, অবজ্ঞা করা, গায়ে হাত করা কোনদিন করে নাই। তো আদর্শ স্বামী হতে গেলে আপনাকে আল্লাহ রাসূলের গুণে গুণান্বিত হবে, আপনাকে আল্লাহ রাসূলের গুণে গুণান্বিত হতে হবে। আপনার স্ত্রীকেও আপনার ঘরের কাজে সহযোগিতা করতে হবে, তাকে প্রশংসা করতে হবে, তাকে মন থেকে ভালোবাসতে হবে, এবং তার কাজে সহযোগিতা করতে হবে, এবং মাঝে মাঝে পারলে তাকে নিয়ে ট্যুরে যেতে হবে। আল্লাহ রাসূল স্ত্রীদেরকে নিয়ে যুদ্ধে গিয়েছেন, আল্লাহ রাসূল তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা বন্ধ দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করি না। স্ত্রীদের সাথে আমরা যে ব্যবহার করি, দাস-দাসীদের মতন ব্যবহার করি, এইগুলো যদি আমরা পালন করতে পারি, তাহলে আমরা হব আল্লাহ রাসূলের আদর্শ সৈনিক, এবং আল্লাহ রাসূলের জীবনীকে শতবার পালনকারী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাসূলের জীবনী ধারণ করার তৌফিক দান করুন। বলেন আমিন। এখন আমরা আপনাদের সামনে আল্লাহ রাসূলের জামানায় তার ঘরটা কেমন ছিল দেখতে মন চায় না? কিন্তু দেখা তো সম্ভব না, কিন্তু হাদিসে লেখা আছে তার ঘরটা কেমন ছিল। আমাদের বর্তমান আমরা যারা পৃথিবীতে আছি সবাই হতাশায় ভুগতেছি। যে লোক গরিব সে ধনী না হওয়ার হতাশায় ভুগতেছে, ঠিক না বেঠে? বলেন, যে লাখ টাকার মালিক সে কোটি টাকার না হওয়ার হতাশায় ভুগতেছে। যে কোটি টাকার মালিক হাজার কোটি টাকা কেন পেলাম না হতাশায় ভুগতেছে। সবাই হতাশ। অথচ আমার আল্লাহর নবী কতটা সিম্পল জীবন যাপন করে জান্নাত কামাই করে গিয়েছে, কোনো হতাশা ছিল না, লোভ ছিল না। আজকে আমরা সবাই রোগী হয়ে গিয়েছি, আরো খাবো আরো খাবো আরো খাবো করতে করতে। 100 বিঘা জমির মালিক, তারপরেও তার পেট ভরে নাই, অথচ মারা যাবে যে কখন কোনো গ্যারান্টি নেই। তো আল্লাহর রাসূলের সিম্পল জীবনীটা যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাবো আমরা সবাই আল্লাহর রাসূলের থেকে বেশি ধন দৌলতের মালিক হয়ে গিয়েছি। তারপরেও আমরা হতাশ, পেলাম না পেলাম না পেলাম না। এখন আল্লাহর রাসূলের ঘরটা কেমন ছিল হাদিসে যেভাবে আসছে, ওইটাকে আমরা আপনাদের সামনে কিছুটা ডিসপ্লে করে দেখাবো প্রজেক্টরের মাধ্যমে। দেখলে আপনাদের কিছুটা ভালো লাগবে, এবং দেখলে আপনাদের সারা জীবনের জন্য
সারা জীবনের জন্য আপনাদের হতাশা দূর হয়ে যাবে, পেলাম না, এই হতাশা আপনাদের থাকবে না। আপনি মনে করবেন আমি তো আল্লাহ রাসূলের থেকে অনেক বেশি পেয়ে গিয়েছি, কেন আমি আজকের থেকে দুনিয়ার পাগলামি বাদ দিয়ে ইবাদতের ভিতরে ঢুকে যাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষার তৌফিক দান করুন। আমরা সবাই বসে থাকি। এখন প্রজেক্টরের মাধ্যমে এটা ডিসপ্লে করা হবে। বাইরে মাইকটা বন্ধ করে দিন। এইটা চালু রাখুন। এরপরে এই প্রজেক্টরে দেখানোর পরে দোয়া হবে, দোয়ার পরে নামাজ হবে, নামাজের পর আপনাদের জন্য আহ্বানের ব্যবস্থা আছে। আপনারা সবাই আহ্বান গ্রহণ করে তারপরে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো প্রশ্ন উত্তর থাকে মাসলা জানার জন্য আপনারা করতে পারেন। 1-2 মিনিট আমাদের এটা প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত আমরা মাসলা মাসাইলের উত্তর দেব। কারো কোনো মাসলা সংক্রান্ত প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। কত কি দিয়েছেন? কারো যদি কোনো মাসলা জানার থাকে জিজ্ঞাসা করতে পারেন। আমরা না এখন আর আলেমুন আমাদেরকে মাসলা মাসাইল জিজ্ঞাসা করি না। Gracias.